ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টে স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। নমস্কার। মার্কণ্ডেয় পুরাণ অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী মাহাত্ম্য এবার পাঠ করব। এই পাঠের বিধি নিয়ম মোটামুটি সকলেরই জানা আছে, কারো কারো হয়তো কম জানা আছে, কারো কারো হয়তো বিশেষ জানা নেই। সে সম্বন্ধে মাহাত্ম্য পাঠের আগে আপনাদের এই কথায় স্মরণ করে রাখি। নমস্কার। চণ্ডী পাঠের কিভাবে পাঠ করতে হয় তার কতগুলো নিয়ম আপনাদেরকে একটু জানিয়ে রাখছি। প্রত্যেক অধ্যায়ে আদিতে ও অন্তে ঘণ্টা বাদন করতে হয়। মঙ্গলবার ও শনিবার এই দুই দেবীবারে চণ্ডীপাঠ বিশেষ পছন্দ। দেবী তিথি অর্থাৎ অষ্টমী, নবমী, চতুর্দশী এই তিথিগুলোতে চণ্ডীপাঠ বিশেষ ফলপ্রদ। নিত্য সমগ্র চণ্ডীপাঠে অসমর্থ হইলে প্রথম, চতুর্থ, পঞ্চম ও একাদশ অধ্যায়োক্ত চারিটি দেবী স্তোত্র পাঠ করবেন। যাবন্য পূর্বয়ে ধ্যান তাবন্য বিরয়ে পরম নমানসং পঠেত স্তোত্রম বাচিকম বারাহিতন্ত্র যেমন বলেছেন, অর্থাৎ যতক্ষণ এক অধ্যায় শেষ না হয় ততক্ষণ পর্যন্ত পাঠ বন্ধ করা উচিত নয়। মনে মনে পাঠ করা অপেক্ষা উচ্চারণপূর্বক পাঠ করাই বিশেষ প্রশস্ত। কিরকস্তব অনুযায়ী উচ্চৈশ্বরের চণ্ডীপাঠ কর্তব্য। উত্তম চণ্ডীপাঠকের লক্ষণ শাস্ত্র মতে এইরূপ বলেছেন: জিতেন্দ্রিয়ান সদাচারান পুনিরান সত্যবাদিনান বোধপন্নাশ্চ চণ্ডীপাঠ নতান লজ্জা দয়াবতা। জিতেন্দ্রীয়, সদাচার সম্পন্ন, পুরী, সত্যবাদী, শাস্ত্রজ্ঞ, লজ্জাশীল, দয়াবান এবং চণ্ডীপাঠে অভ্যস্ত এই ব্রাহ্মণ বা সাধককে চণ্ডীপাঠে বরণ করিবে। অধম চণ্ডীপাঠকের লক্ষ্য: গীতি শীঘ্রী শিরকল্পী স্বয়ং লিখিত পাঠক অনর্থ ভূ অল্প কণ্ঠস্থ স্বরে পাঠকাধমাহা। যিনি গান করিয়া চণ্ডীপাঠ করেন, যিনি দ্রুত চণ্ডীপাঠ করেন, পাঠ করিতে করিতে যাহার মাথা কাঁপে, স্বহস্ত লিখিত চণ্ডীপাঠ যিনি করেন, যিনি চণ্ডীর অর্থজ্ঞ নহেন এবং যাহার গলার স্বর অতি অল্প, এই ছয়জন চণ্ডীপাঠকের অধম। সাধারণত রাত্রিকালে চণ্ডীপাঠ নিষিদ্ধ। সেই জন্য দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পূজায় সময় দিনের বেলায় বিশেষ চণ্ডীপাঠ করা বিধেয়। কিন্তু কাহারো কাহারো মতে রাত্রি সুক্ত পাঠের পর রাত্রিতেও চণ্ডীপাঠ করা যায়। বেদান্তের মায়া পরমার্থিক সত্তা নাই, ইহার কেবল ব্যবহারিক সত্তা আছে। কিন্তু তন্ত্রের মহামায়া ত্রিকাল বোধিত, সত্তারূপী, ব্রহ্মময়ী। অবশ্য বেদান্ত তন্ত্রে কোনো বিরোধ নাই, কারণ প্রথমটি সিদ্ধান্ত শাস্ত্র, দ্বিতীয়টি সাধন শাস্ত্র। শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরামপ্রসাদ একটি বাক্যে মহামায়া তত্ত্বটি অতি সুন্দররূপে পরিস্ফুট করেছে। তাহাদের মতে ব্রহ্মই কালী, কালী ব্রহ্ম। যাহাতে বৈদান্তিকগণ ব্রহ্ম বলেন, তান্ত্রিকগণ তাহাকে জগজ্জননী মহামায়া রূপে আরাধনা করেন। এই ব্রহ্ম ও মহামায়া অভেদ। শ্রী শ্রী চণ্ডীতে দেবীর নিম্নোক্ত নামাবলী রয়েছে, যেমন চণ্ডিকা, চামুণ্ডা, নারায়ণী, শাকম্ভরী, সরস্বতী, সনাতনী, মহামায়া, শতাক্ষী, রক্তদন্তিকা, ভগবতী, জগদ্ধাত্রী, বিশ্বেশ্বরী, দেবজননী, বেদজননী, সাবিত্রী, মহাদেবী, মহাসুরী, পরমেশ্বরী, তামসী, রাজসী, সাত্ত্বিকী, শিবা, সিংহবাহিনী, খড়কিনী, কালী, নদিনী, ভদ্রকালী, শঙ্খিনী, শূলিনী, চক্রিণী, চাপিনী, অম্বিকা, ঈশ্বরী, বরদা, শ্রী, মহেশ্বরী, ত্রয়ী, দুর্গা, গৌরী, লক্ষ্মী, অলক্ষ্মী, অপরাজিতা, পার্বতী, কল্যাণী, ভীমাংসী, ভৈরবনাদিনী, ব্রহ্মাণী, বৈষ্ণবী, কৌমারী, বারাহী, নারসিংহী, ঐন্দ্রী,
শিবনীতি, কাত্যায়নী, সর্বসর্বেশ্বরী ইত্যাদি। দেবী উত্তর ভারতে যত পার্বতী এবং দুর্গা মূর্তি পূজিতা হন, তার মধ্যে অষ্টভুজা, দশভুজা এবং দ্বাদশভুজা প্রতিমাই বিশেষ উল্লেখযোগ্য। মহাভারতে নাগদ রাজ্যে ও বোম্বাইতে প্রদেশান্তর্গত বিজাপুরের বাদামিতে মহিষমর্দিনী মূর্তি দেবী দশভুজার পুজো হয়। মহিষমর্দিনী, দশভুজা, ষড়ভুজা এবং দ্বাদশভুজা মূর্তিও পাওয়া গেছে। কাশী থেকে আনিত রাজশাহী বরেন্দ্র রিসার্চ সোসাইটিতে রক্ষিত দুর্গা মূর্তি ষড়ভুজা। মহালক্ষ্মী অষ্টাদশ ভুজা, মহাকালী দশভুজা, মহাসরস্বতী অষ্টভুজা। বৈকৃতিক রহস্যের মতে দেবী সহস্রভুজা হইলেও তিনি অষ্টাদশ ভুজা রূপে পূজা এবং ধ্যেয়া। এখানে সহস্র শব্দ অনন্তবাচী, সুতরাং দেবী অনন্তভুজা অর্থাৎ বিশ্বব্যাপী। চণ্ডীর উন্নয়ন স্থলে দেবীকে সহস্রনয়না অর্থাৎ বিশ্বদশ চক্ষু বলা হয়েছে। চণ্ডীর পঞ্চম অধ্যায়ে দেবতাগণ মহামায়াকে স্তব করিবার সময় বলিয়াছেন যে চেতনা, বুদ্ধি, নিদ্রা, ক্ষুধা, ছায়া, শক্তি, তৃষ্ণা, শান্তি, জাতি, লজ্জা, শান্তি, শ্রদ্ধা, কান্তি, লক্ষ্মী, বৃত্তি, স্মৃতি, দয়া, মাতা, তুষ্টি ও ভ্রান্তি রূপে দেবী সর্বভূতে বিরাজিতা। শুধু তাহাই নয়, মানবদেহের প্রত্যেকটি অঙ্গে এবং বিশ্বের প্রত্যেকটি বস্তুতেই দেবী প্রকাশিত। মহামায়া বিশ্বব্যাপিনী হইলেও নারী মূর্তিতে তাহার সমর্থিক প্রকাশ, ইহা চণ্ডীর নারায়ণ স্তুতিতে উক্ত। দেবীর অংশে নারী মাত্রেরই জন্ম। অল্প বয়স্কা, সমবয়স্কা, বয়োবৃদ্ধা নারী মূর্তি জগদম্বারই জীবন্ত বিগ্রহ। প্রত্যেক নারীতে মা দেবী করা এবং প্রত্যেক নারীকে দেবী মূর্তি জ্ঞানে শ্রদ্ধা করাই মহামায়ার শ্রেষ্ঠ উপাসনা। এই জন্যেই দুর্গাপূজাতে কুমারী পূজার বিধি প্রচলিত। প্রতিমাতেই দেবীর আবির্ভাব চিন্তা করা যেমন আবশ্যক, নারী মূর্তিতে দেবীর প্রকাশ উদ্ধার করাও তেমনি কর্তব্য। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ স্বীয় সহধর্মিণী সারদা দেবীকে জগজ্জননী দেবী জ্ঞানে ফুল, চন্দন এবং মন্ত্রাদির দ্বারা বিধিবৎ পূজা করিয়াছিলেন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।